এই সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। কি সবার কি মন মন মরা নাকি? ক্লান্ত? ওকে, দেখো এখন তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। এই একটা অঙ্ক আমরা করব আজকে, শুধু একটা অঙ্কই করব। সুন্দর মতো সবাই মনোযোগ দিয়ে বুঝবা। আগে অঙ্কের ভাষাটা আমরা বুঝি। অঙ্কের প্রথম কাজ হলো অঙ্কে কি বলছে, কি চাইছে সেটা বুঝতে পারা। বুঝছো? একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। একটার দাম না, একটা বলের দাম 24 টাকা, একটা ব্যাটের দাম 150 টাকা। ক সংখ্যক বল, টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক ব্যাখ্যে প্রকাশ করো। আমার অঙ্কে চাইছে কি? সোহান বলো তো, অঙ্কে কি চাইছে? অঙ্কে কি বলছে এটা তোমার ভাষায় বলো। হুম হুম এই দুইটার মূল্য ক কয়টি ব্যাট বল কিনছে, ক সংখ্যকটা বের করতে বলছে, তাই না? কি পারিসা জানি কি বলতে চাচ্ছিলা, বলো। ক উকার হয়ে গেছে, কোনটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা বলের দাম দেওয়া আছে, একটা বলের দাম দেওয়া আছে। ক সংখ্যক বল, ক সংখ্যক বল আমরা জানি না। এই অজানাকেই আমাকে জানতে হবে, তাই না? সমস্যা বলছে, সমস্যাটি গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করে। সমস্যাটা হলো যে ক কত এটা আমরা জানি না। ক সংখ্যক বল, একটা বলের দাম দেওয়া আছে 24 টাকা। এখন বল কয়টা এটা আমরা জানি না। এখন তোমরা নর্মাল আমরা একটা অঙ্ক করি। ধরো একটি ডিমের দাম, একটা ডিমের দাম যদি তোমার হয় 10 টাকা, 12 টাকা ধরি। একটা ডিমের দাম 12 টাকা। এই 5টা ডিমের দাম কত হবে? 5টা ডিমের দাম 5 গুণন, আগে 12 লেখো, যার বাড়ি তার আগে লিখবো, বুঝছো? এটা সবসময় মনে রাখবা। যার বাড়ি মানে সমান সমানের পরে প্রথম যে জায়গায় সংখ্যাটা আছে ওইটা তার বাড়ি। ওই যার বাড়ি তার আগে লিখবো, তারপরে যে আসবে তাকে লিখবো। তাহলে 12 গুণন 5, 5 12 60, তাই 60 টাকা। একটা ডিমের দাম যদি 12 টাকা হয়, 5টা ডিমের দাম হবে 5 গুণন 12 গুণন 5, 60 টাকা। যদি এখন বলি 5 না দিয়ে যে ক সংখ্যক ডিমের দাম কত, কত হবে? 12 গুণন ক। এই কটা একটাও হতে পারে, দুইটাও হতে পারে, 5টাও হতে পারে, 10টাও হতে পারে, তাই না? যদি একটা ডিমের দাম 12 টাকা হয়, দুইটা ডিমের দাম 12 গুণন 2, 5টা ডিমের দাম 12 গুণন 5, 10টা ডিমের দাম 12 গুণন 10, তাই না? এই বুঝছো? তেমনি কটি ডিমের দাম, ক গুণন 12 গুণন ক। ধরো যদি বলি যে পারিসাটি ডিমের দাম, তাহলে কি হবে? 12 গুণন পারিসা। সালমান ডিমের দাম কি হবে? 12 গুণন সালমান। এইটা বুঝছো? এই ডাস্টার ডিমের দাম 12 গুণন ডাস্টার। 10টি ডিমের দাম 12 গুণন 10। এই ক সংখ্যক ডিমের দাম মানে হলো ওই ডিমের যে দাম 12, 12 গুণন ক। এখানে কোনো কনফিউশন আছে? এই সে তো বুঝছো, না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে যে স্যার এই জায়গাটা বুঝি নাই। এই 60 কিভাবে হইলো? এই যে 5 গুণন, দেখো এই তো সুন্দর। একটা ডিমের দাম হয়েছে 12 টাকা। এখন আমি 5টা ডিমের দাম, 5টি ডিমের দাম তোমার যদি আমি বাজারে তোমার আম্মু পাঠায় যে বসো, তোমার আম্মু তোমার বাজারে পাঠালো যে ইয়া জোনায়েত না, জোনায়েত তুমি কলম কিনবা, একটা কলম কিনবা, 5 টাকা দিছে। এখন তোমার ভাই বোনের কলম লাগবে, তোমাকে বললো যে জোনায়েত 10টা কলম কিনে আনবি বাজার থেকে, কয় টাকা লাগবে? 50 টাকা। কিভাবে করছো? গুণ করছো। কিরকম? যে একটার দাম 5 টাকা আর আমি কিনবো, কলম কিনবো কয়টা? 10টা। এই 10, এই জন্য কি হয়েছে? 5 10 = 50। দেখো এই 10টা কিভাবে হয়েছে? ধরো একটার দাম 5 টাকা, একটা কলমের দাম 5, আর একটার দাম 5, আর একটার দাম 5, আর একটার দাম 5, আর একটার দাম 5, এরকম 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 5 আর 5 10, 15 20 25 30 35 40 45 50,
10 বার 5 লিখছি, ওইটা না লিখে আমরা করছি কি 5 গুণন 10, 5 10 কে 50 একসাথে হয়ে গেছে। যে কয়টা সংখ্যা ওই কয় দিয়ে গুণ করলেই হয়ে গেল। আসো তাহলে এখন তুমি দেখো, এই কথা বলো না, তাহলে একটা ডিমের দাম যদি হয় 12 টাকা, তাহলে 5টা ডিমের দাম কি 12 গুণন 5 আমরা লিখতে পারি না? একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 10টা কলমের দাম 5 গুণন 10 যেভাবে আমরা লিখি, ওইভাবে একটি ডিমের দাম 12 টাকা, তাহলে 5টি ডিমের দাম 12 গুণন 5 লিখতে পারি। ঠিক একইভাবে কটি ডিমের দাম, কটি ডিমের দাম 12 গুণন ক, সাফিনটি ডিমের দাম 12 গুণন সাফিন, বুঝছো? সোহানটি ডিমের দাম 12 গুণন সোহান। পারি কিনা? পারি? এই সেতু, সামিয়া বুঝছো? ইয়াসিন, ফয়সাল, অঙ্ক পারতে হবে, কিন্তু না বুঝলেও আমাকে প্রশ্ন করতে হবে, স্যার এই জায়গাটা আমি বুঝি নাই। যদি তোমাকে এরকম বলে যে একটা ব্যাগের দাম 10 টাকা, ক সংখ্যক ব্যাগের দাম কত, তাহলে কি হবে? 10 গুণন ক। এরকম অঙ্ক আসলে এইভাবে লিখতে হবে। এটা কি আর ভুল হবে? আর ভুল হবে? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। সবাই বুঝছো তো? কই যাবা? বসো। এখন আমার একটি টেনিস বলের মূল্য দেওয়া আছে না? একটি টেনিস বলের মূল্য, টেনিস বলের মূল্য কয় টাকা? 24 টাকা। এই কথা বলতে হবে, আমাকে জোরে জোরে বলতে হবে। একটি টেনিস বলের মূল্য কয় টাকা? 24 টাকা। তাহলে এখন আমার আছে কি, ক সংখ্যক টেনিস বল কিনছে, তাই না? ও কিনছে কয়টা টেনিস বল? ক সংখ্যক, আমরা জানি না কয়টা। তাহলে ক সংখ্যক, এটা সেতু বলবে, সংখ্যক টেনিস বলের মূল্য এখানে কি হবে সেতু? 24 গুণ ক, তাই না? বুঝছো? 24 গুণন ক, এত টাকা। এটা তো মূল্য, তাই না? মূল্য মানে কি? দাম। এই মূল্য মানে দাম, আর ক্রয় করা মানে কেনা। ক্রয় করা মানে কি? কেনা। একটা টেনিস বলের দাম 24 টাকা, ক সংখ্যক টেনিস বলের মূল্য হয়েছে 24 গুণন ক টাকা। এখন আমার আরেকটা আছে কি, ও কিনছে কি, এই ক সংখ্যক টেনিস বল কিনছে, তাই না? এইটা কিনছে, আর কিনছে কি একটা ব্যাট কিনছে। তাহলে একটা ব্যাটের মূল্য, একটি, না বুঝলে আমাকে বলতে হবে, বুঝছো? প্রশ্ন করতে হবে, স্যার এই জায়গা বুঝিলে। একটি ব্যাটের মূল্য, ক্রিকেট ব্যাট না, একটি ক্রিকেট ব্যাটের মূল্য কয় টাকা? 150 টাকা। একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা, তাই তো? তাহলে ও কি কি জিনিস কিনছে? ও কিনছে ক সংখ্যক বল আর একটা ব্যাট। এই দুইটা মিলে সে দোকানিকে মানে দোকানিকে 246 টাকা দিছে, বুঝছো? যদি তোমার ইয়াসিন বাজারে যায়, ইয়াসিন বাজারে গিয়ে যদি একটা বই কেনে 20 টাকা দিয়া, 100 টাকা দিয়া, আর একটা খাতা কেনে 50 টাকা দিয়া, দোকানিকে সে দেবে কয় টাকা? 150 টাকা। 150 টাকা। একটা বই কিনছে 100 টাকা, আর একটা খাতা কিনছে কয় টাকা? 50 টাকা। তাহলে দোকানিকে কয় টাকা দেবে? 150 টাকা। এই 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 246 টাকা ও টেনিস বল কিনছে এই 24 কটি, এইটা, আর তোমার ক্রিকেট ব্যাট কিনছে একটা 150 টাকা। এই এই 24 ক টাকা আর 150 টাকা, এই দুইটা মিলে হয়েছে কত টাকা? 246 টাকা। এটা ক্লিয়ার সবাই? না বুঝলে আমাকে প্রশ্ন করো। তুবা বুঝছো? রকি? ওকে, তাহলে এখন আমরা কি লিখবো ধরো, তাহলে ক সংখ্যক ক সংখ্যক টেনিস ক সংখ্যক টেনিস বল বলের দাম যোগ, আচ্ছা বলের মূল্য দিলাম, ঠিক আছে, মূল্য আর দাম একই জিনিস, বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ। ক সংখ্যক টেনিস বলের মূল্য প্লাস তোমার একটি ক্রিকেট ব্যাটের মূল্য, একটি ক্রিকেট ব্যাটের মূল্য
কয় টাকা? সাফিন বলো। ক সংখ্যক টেনিস বলের মূল্য আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য কয় টাকা? 46 টাকা। সবাই এটা বুঝছো? সবাই তুমি বুঝছো? 246 টাকা। তাহলে আমরা ক সংখ্যক টেনিস বলের মূল্য কত টাকা? এইটা না, একটা টেনিস বলের মূল্য 24 টাকা। ক সংখ্যক টেনিস বলের মূল্য 24 গুণন ক। তাহলে ক সংখ্যা, এই আফিয়া তুমি কিন্তু মনোযোগ দিচ্ছ না, অঙ্ক এটা পারতে হবে। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে, স্যার এই জায়গা বুঝি নেই, কিন্তু না জিজ্ঞেস করে তাহলে কিন্তু হবে না। কোন জায়গা বোঝো না আমাকে সরাসরি জিজ্ঞেস করো। এই ভয় আছে কোনো? ওকে, তাহলে দেখো এখানে ক সংখ্যক টেনিস বলের মূল্য প্লাস একটি ক্রিকেট ব্যাটের মূল্য 246 টাকা। ক সংখ্যক টেনিস বলের মূল্য কত? 24 গুণন ক, তাই না? এই 24 ক এরকম হইলো কেন? একটা বলের মূল্য 24 টাকা, আর যদি 5টা বল হলে 24 গুণন 5 হইতো না? তা ওইটা এখন তো 5টা বল বলে নাই, বলছে ক সংখ্যক, এই জন্য 24 গুণন ক। এটা তোমরা বুঝছো? তাহলে 24 গুণন ক যোগ একটা ক্রিকেট ব্যাটের মূল্য কত? 150 টাকা সমান সমান মোট কত দাম? 246 টাকা। আমরা এই এই সমান সমানের এই বাম পাশে বাম পক্ষ আর এই পাশে ডান পক্ষ দুইটা সমান না? এই জায়গা যে টাকা আসছে এইটা দুইটা মিলে যে দাম, যে টাকা, আর এই 246 টাকা তো একই, তাই না? একই না? ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? যে আমরা মান বের করবো কিসের? কয়ের মান। কয়ের মান বের করলে করে কোন পাশে রাখতে হবে? বাম পাশে। এখন আমরা কয়ের সাথে একসাথে আছে কি 24 গুণন ক, এটাকে একসাথে রাখবো। 24 গুণন ক এক একটা করে আর এক বাড়িতে পাঠাবো। এই সমান সমানের ধরো এই পাশে এই বাম পাশে ওদের বাড়ি বাম পাশ, আর ওদের বাড়ি এই ডান পাশে। যার বাড়ি তার আগে লিখবো, তাই না? আমরা যখন সাইড চেঞ্জ করব, যার বাড়িতে আমরা পাঠাচ্ছি ওরে আগে লিখবো, তারপরে যে অতিথি হিসেবে যাবে তারে পরে লিখবো, এবং অতিথি হিসেবে যে যাবে তার সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে ভাগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ। 24 ক সমান সমান 246 46 মাইনাস 150। 24 গুণন ক সমান সমান কত হয়? 6 9 96। এটা টাকা, তাই না? টাকা। এখন আমরা শুধু কয়ের মান বের করতে হবে, তাই না? তাহলে কয়ের মান বের করলে করে শুধু রাখবো ক। 24 আছে কি আকারে? গুণ আকারে। 24 গুণন ক, তাই না? 24 আছে গুণ আকারে, এই পাশে গেলে কি হবে? ভাগ। ক সমান সমান 96 ভাগ 24। সুতরাং ক সমান সমান ভাগ করলে কত হয়? 96 রে 24 দিয়ে ভাগ করলে 4। তাহলে 4 হলে কটি বল কিনেছে, তাই না? ক সংখ্যক বল। তাহলে ক সমান সমান 4, বল কিনছে কয়টি? এখন মজার ব্যাপার দেখো, এই 4টি বলের দাম, এখন তুমি একটা হিসাব আমরা দেখাই, এদিক দেখো। 4টি বলের দাম কত? 24 গুণন 4, তাই না? 24, একটা বলের দাম হচ্ছে 24, আর ক সংখ্যক বল, ক সংখ্যক কত? 4। 24 গুণন 4 যোগ 150 ব্যাট কিনছে সমান সমান 246। দেখো এটা হয় কিনা। 24 গুণন 4 কত হয়? 96। 96 যোগ 150 সমান সমান 246। সরি, তাহলে 6 9 9 14 4 2 246 সমান সমান 246। এই দুই পাশ মিলছে? আমি বলছিলাম যে এই পাশে এই পাশ সমান, মিলছে? উত্তর হয়েছে? ওহো, দেখছো? হ্যাঁ, এটা অঙ্ক সবসময় খেয়াল করে করবা। এই মানে দেখা যাচ্ছে কি আমরা তাড়াহুড়ায় বা অনেক সময় বিভিন্ন কারণে আমাদের সংখ্যাগুলো লিখতে ভুল হয়, এজন্য খুব ধীরে সুস্থে সুন্দর মতো অঙ্ক করবা। 246 সমান সমান 246। তাহলে কয়ের মান আমরা পাইছি কত? 4। এর মানে কি 4টি সে কলম 4টি বল কিনেছে, ক্রিকেট বল কিনেছে। ঠিক আছে, এবার সবাই বুঝছো অঙ্ক? কারো কোনো সমস্যা আছে আমাকে প্রশ্ন করো। অমৃতা সমস্যা আছে? আফিয়া, তুবা, রকি, ফয়সাল কোনো সমস্যা? ভাগটা দেখালে ভালোই তো। আচ্ছা, ভাগটা দেখাই। ভাগটা বলতে যে 96 ভাগ 24, এটা 96
এটা 24 দিয়ে ভাগ করবো। 24 96 ভিতরে 24 দেখো, 24 96 এর মধ্যে কয়বার যায়? 5 বার কি যাবে? 5 বার যাবে না, বেশি হয়ে যায়। 4 বার হলে ধরো 4 বার যায়, 4 বার যায়। 4 এর 16 6, 4 দুগুণ 8 আর 1 9, 96 এই 4 বার যায়। ভাই ভাগ করছি, নরমাল ভাগ। ভাগ কি পারো? ওকে, বুঝছো ভাগ কি? বুঝছো? তোমরা সবাই ভাগ পারো না, যোগ বিয়োগ গুণ ভাগ? ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এবার আমি আর একটা অঙ্ক করতে দেবো সেম ভাবে। এই অঙ্কটা যদি তোমরা পারো তোমাদের ছুটি। বিরক্ত হওয়া যাবে না, আগেরটা দেওয়া তো যাবে না। ওই একই, শোনো অঙ্ক আমি একই দেব, খালি ডিজিটটা চেঞ্জ করে দেব সবার সবার। শোনো, এইখানে দিলাম, এই কথা বলো না, এইখানে দিলাম তোমার হচ্ছে কি দেবো বলো? না 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 না, ওটা না, ওই যে ক সংখ্যক যেদিকে কি দেবো বলো? এ সংখ্যক দেবো? আচ্ছা, এই ইয়ার কথা শুনলাম, রিহানের কথা শুনলাম। আর সংখ্যক টেনিস বল। তাহলে একটা ক্রিকেট ব্যাট বলের মূল্য দিলাম কি? শোনো, একটা টেনিস বলের মূল্য দিই হচ্ছে 40, যাও 40 টাকা। 40 টাকা। একটি ক্রিকেট ব্যাটের মূল্য দেব 200। 200 দিলাম, দাঁড়াও। 40, তাহলে আর সংখ্যক টেনিস বল একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 280। দাঁড়াও দাঁড়াও, 600 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। এই যে এই গাণিতিক বাক্য কি তোমরা বোঝো? গাণিতিক বাক্য হলো অঙ্কের ভাষা। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আবার ইংরেজিতে কথা বলে ইংরেজরা, তাই না? চাইনিজ ভাষা, হিন্দি ভাষায় কথা বলে। কারণ অঙ্কের তো আসলে ভাষা নাই, অঙ্ক ভাষা হলো কি 1 2 বা 2 গুণন 2 সমান সমান 4। এই যে অঙ্কে আমরা লিখলাম, প্রকাশ করলাম, এটি অঙ্কের ভাষা, বুঝছো? কি হ্যাঁ, এটা যদি ম্যাক্সিমামের হয় তাহলে ছুটি। দ্রুত করবা, কেউ কার থেকে দেখবা না। কুইক যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি।